বাঁকুড়া ঝাড়গ্রামের মাঝে কজওয়ে আর তাতে জলের তলায় কাঁটাপোল কজওয়ে। জাতাডুমুর জলাধার থেকে জল ছাড়ায় বিপত্তি, জলাধারের জলে পুষছে ভৈরববাঁকি নদী। বাঁকুড়া ঝাড়গ্রাম রাজ্য সড়ক কার্যত বিচ্ছিন্ন। কথা বলবো, প্রতিনিধি প্রিয়ব্রত রয়েছেন আমাদের সঙ্গে। প্রিয়ব্রত, এখন রুমেলে যে জলাধার রয়েছে শানিবারের জাতাডুমুর, সেই জলাধারে কিন্তু বিপদসীমার কাছাকাছি জল চলে আসায় জল ছাড়তে বাধ্য হয়েছে। অন্যদিকে গত 3 দিনের যে টানা বৃষ্টি চলছে জঙ্গলমহল এলাকায়, সেখানেই কিন্তু এই দুইয়ের প্রভাবেই যে কজওয়ে থেকে জল তুলতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ, এবং সেই কারণেই যে বাঁকুড়া ফুলপুষ্পা যে ঝাড়গ্রামের দিনপুর যাওয়ার যে রাজ্য সড়ক, এই রাজ্য সড়কের ভর্তি জল বইছে এবং সেই জলের পাশ দিয়েই কিন্তু মানুষদেরকে যাতায়াত করতে হচ্ছে, কারণ মানুষকে অনেকটা ঘুর পথে যেতে হবে। এই রাস্তা যদি দখল না করে সেক্ষেত্রে এই রাস্তা দিয়ে যাতায়াত করতে হচ্ছে। মানুষ চাইছেন যে অন্তত এই কজে পরিষ্কার হয়ে যাক, জাতাডুমুর থেকে যে জল ছাড়া হচ্ছে ভৈরববাঁকি নদীতে, সেই নদীর জল আস্তে আস্তে কমে যাক। অন্তত এই যাতায়াত যদি ঠিকঠাক হয় তবে কিন্তু এই লক্ষ্মী পূজার সেক্ষেত্রে পুজোর মৌসুম চলছে, মানুষজনের যাতায়াতের যে অসুবিধা হচ্ছে সেটা অন্তত কিছুটা হলেও কমবে। বেশ। আজ বিহার ভোটের দিন ঘোষণা। বিকেল 4টে দিন ঘোষণা কমিশনের। বিহারের 243 আসনে ভোট দিনক্ষণ ঘোষণা করবে নির্বাচন কমিশন। মৈত্রী ভট্টাচার্য প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। মৈত্রী, চলতি বছরের 22শে নভেম্বর, খুব ভুল না করলে, বিহার বিধানসভা নির্বাচনের মেয়াদ শেষ। আজ দিনক্ষণ ঘোষণা। একেবারে দেখো, বিহার নির্বাচনের জন্য যে পরিস্থিতি কতটা রয়েছে, এবং আমরা জানি যে বিহারে এসআইআর হয়েছে। এসআইআর এর পর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে শুরুতে সেপ্টেম্বরের 30 তারিখে, এবং তারপরে কিন্তু বিহারের গণেশ কুমার এবং ফিরে এসে আজকে এই নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করা হবে বলে যাদের নির্বাচন কমিশন থেকে জানা যাচ্ছে। এবং যেটা আগে থেকে শর্টের পরে বিহারে নির্বাচন হবে এবং সেই জন্য এখনো পর্যন্ত খবর তুলে না। বেশ।